নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন সুন্দর আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাই রোড পুরী যাওয়ার সুন্দর অভিজ্ঞতা। ভিডিওটি আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরীতে প্রথম দিনের অভিজ্ঞতা। এ তো আপনারা কালকে রাতেই দেখেছেন যে আমরা অনেক রাত্রিবেলায় পৌঁছেছি, তাই কালকে আমরা এই হোটেলটাতেই নাইট স্টে করেছিলাম। আগে থেকে কোনো হোটেল বুকিং ছিল না। আজকে আমরা যাচ্ছি আমাদের যে হোটেলটা অলরেডি বুক করা রয়েছে সেখানে। দুদিনের জন্য আমরা ওখানে স্টে করব। এইটা হচ্ছে আমাদের রুম 404 404। ঢুকেই ডান দিকে এরকম একটা কভার করা আয়না আছে, তার সাথে আলমারি বেশ বড়। ভিতরে সব জিনিসপত্র আছে, পাশে এখানে একটা টেবিল, আর এই হচ্ছে রুম। এই বেডের পাশে এখানে একটা টেবিল, ওদিকেও একটা টেবিল আছে, ওই সাইডে একটা সোফা। এটা বেশ ভালো লাগলো। এসি আছে। একটু জানলাটা খুলে দাও, ওদিকে ওয়াশরুম দেখাচ্ছি। আর এই যে জানলাটা, এখান থেকে ব্যালকনি আছে। বাহ, পার্কিং, ওই যে সমুদ্র। দেখি সরো। এটা হচ্ছে ডোরটা লক আছে, একটু খুলে দাও না, ডোরটা একটু খুলে দাও। এদিকে আছে একটা টিভি। আই থিঙ্ক এটা ওর ওপেন করা। ও ওকে, খুলে দাও একটু, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ভিউ। স্বর্গদ্বারটা ওদিকে। এই যে সমুদ্রের ভিউ পুরো। এটা পুরোটা গভর্নমেন্টের পার্কিং আছে। নিচে এই রাস্তা, এই পুরোটা রাস্তা। এই দিক থেকেও বেরোনোর রাস্তা আছে, এই দিক দিয়েও বেরোনোর রাস্তা আছে, সাইড দিয়ে লেফট দিয়ে। হ্যালো, ওদের রুম ওটা, পায়েলদের রুম ওটা, আমাদের রুম এটা। পাশাপাশি দুটো রুমই পেয়েছি। একদম পুরো সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। খুব সুন্দর। ওইদিকে লাইট হাউস ওটা। হ্যাঁ, ঘুম থেকে উঠে তুমি এখান থেকেই দেখতে পারবে। তো ঘুম থেকে উঠেই দেখা যাবে। আমি তো আর কোথাও বেরোচ্ছি না আজকে, আমি পুরো গেছি। আর কোথাও বেরোনোর দরকার নেই। আর বেরোনোর দরকার নেই কোথাও, আমি এখানেই থাকবো। হ্যাঁ, চলুন এবারে বাথরুমটা দেখি। বেশি বাথরুমটা একটু ছোট। বাথরুমটা ছোট, ঘরটা বড়, বাথরুমটা ছোট। দেখো, আমার অসুবিধা হবে না, তোমার হয়তো একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, দরজা বন্ধ করলে ঠিক আছে। হ্যাঁ, বাথরুমটা একটু ছোট। এখন বাজে সকালে 11টা। স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে গেছি। একটু ঘরেই রেস্ট নেব এখন। আমার কিছু একটু কাজ আছে, একটু লেখালেখির ব্যাপার আছে, সেগুলো একটু কমপ্লিট করব। ওরা এখন সমুদ্রে যাবে স্নান করতে। সৌনকেরও স্নান হয়ে গেছে, ও এখন সমুদ্রে যাবে না, মানে স্নান করবে না আর কি। ওদের সাথে যাচ্ছে একটু সমুদ্রের দিকে। পায়েল আর ওর হাজব্যান্ড যে শুভ, ওরা একটু সমুদ্রে স্নান করবে। আমি আপাতত এখন রুমেই থাকছি। এই দুপুরবেলা রোদের মধ্যে বেরোবো না, একটু বিকেলের দিকেই বেরোবো সমুদ্রে। সৌনক এখন রেডি হয়ে গেছে,
আমি যাচ্ছি না সমুদ্রে, সৌনক এখন বেরোনোর জন্য পুরোপুরি প্রিপেয়ার। সমুদ্রে নামবে না কিন্তু, ওকে ঠিক আছে? স্নান তো হয়ে গেছে, হ্যাঁ বাই, যাও। একেবারে দুপুরে লাঞ্চটা বলে দিয়েছো তো? হ্যাঁ বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে ওদেরকে নিয়ে যাও, সমুদ্রে স্নান করে এসো। টাটা। টাটা। হুম। আমি স্নান করে বেশ জামা কাপড়গুলোও ধুয়ে ফেলেছি, যেগুলো কালকে আমরা সারাদিন জার্নি করে এসেছি, সেগুলো এখন একটু বাইরে মেলে দেবো। বাইরের দিকে একটু যাই, দাঁড়ান। আবার গেটটা প্রচণ্ড টাইট, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ চলে এসেছি বাইরে, জামা কাপড়গুলো আগে মেলি। ও ওরা রেডি, এই যে ওরা সব রেডি গেছে। টা 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 টা। আরেকজন কোথায়? ও এগিয়ে গেছে, ঠিক আছে যাও, টাটা, সাবধানে, বাই। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। স্ট্রটা আমার হাতে দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। স্নান করলে কেমন? তাই দাঁড়াও, আমি দরজা আমি এখানটাই দাঁড়াই, পুরো ভিজে আছি। তাহলে আমাকে একটু রাখতে হবে চাকরি। দাঁড়াও, কি দেবো বলো তো, এই চাবিটা? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমার জন্য তোমরা সবাই মিলে সুন্দর একটা ডাব নিয়ে এসছো। তুমিও স্নানে নেমেছিলে? না না, আমি পায়ে বালি ছিল, ওটা ঝুলা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো এসো ঠিক আছে। এসো। জল একটু ঠান্ডা ছিল তাহলে বেশিক্ষণ স্নান করতে পারো না? না, যাক, অল্প করে হবে, তোমার এমনি সর্দি টর্দি লেগে আছে। ঠিক আছে চলো, টাটা। ভালো, ডাবটা ভালো। ঠিক আছে, শ্বাস আছে নেই, ভিতরে শ্বাস নেই কিন্তু। না, শ্বাসালা নিইনি তো। আর আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ, সৌনক বসে পড়েছে লাঞ্চে, আমিও খেয়ে নেবো। আমরা থালি অর্ডার দিয়েছি না মাছের, বাহ, আমাকে পেটির পিসটা দিয়েছে, ভালো হয়েছে। বলেছিলেন নাকি পেটির পিসটা দেওয়ার জন্য? ও বাবা, এটা কি গো, এত বড় একটা লঙ্কা দিয়েছে আমাকে। আচ্ছা, থালিতে কি কি দিয়েছে? ডাল, ভাত, ভাজা, পাঁপড়, বেগুনি, আর লঙ্কা, লেবু, চাটনি আছে। এটা কি পোস্ত না? আলু পোস্ত। আলু পোস্ত, মাছ। কেমন হয়েছে ডালটা? ভালো। কত নিল এই প্লেটটা? 250 টাকা। 250। আটটায় খুলবি, 8টা থেকে দর্শন করবি, আবার 10টা, আবার 10টায় বন্ধ হবে, শুনি 11টায় খুলবি। যদি যাবে 4টায়, নাই তো 8টা। ওই 8টার সময় যাই। এখানে বেরোনোর সময় আমাকে গাড়ি নেবে না, গাড়ি যাবে না, তোমার বড় গাড়ি নিয়ে এসছে তো, দেবে না, একটা টোটো করবে, টোটোওয়ালাকে বলবে মন্দিরের দক্ষিণ দ্বার, ঘোড়ার দ্বার, বেরোনোর সময় ফোন করে দেবে। কোন গেটে যাব? দক্ষিণ গেটে না? দক্ষিণ গেটে তো। দক্ষিণ গেট, সবসময় তো দক্ষিণ গেটে যাও। দাদা মোবাইল নিয়ে বাইরে অব্দি যেতে পারবো, রেকর্ড করতে পারবো, ভেতরে ঢুকতে পারবো না। না, আপনি মন্দিরের গেট অবধি যাবে, সে বাউন্ডারির মধ্যে রেকর্ড করবে, ছবি তুলবে, সব হবে, আচ্ছা, কিন্তু মন্দিরের ভিতরে আলাও। এবার কাউন্টারে আমি তাহলে আমার মোবাইলটা রাখানোর একটু ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, সব আমি রাখি দেব। আমি কি একটু কিছু রেকর্ড করবো তো? গভর্নমেন্টের আছে, প্রাইভেটের আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 8টায় আছে, তুমি 4টে পারবে না। এই আমাদের এখন মালপোয়া দিয়ে গেছে। দুপুর থেকে ওয়েট করছি যে কখন এই মালপোয়া আর এই রাবড়িটা আমি পাবো। এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ, পুজো তো দেবো কালকে। ওই সুদেশদা এলেন, উনি আজকে এসে এগুলো দিয়ে গেলেন। ওরা আসেনি এখন? না, বেল বাজিয়ে এসছি, আসেনি। ভালো টেস্ট, হ্যাঁ। এখন বাজে রাত 8:30। পেয়েছে প্রচণ্ড খিদে। স্বর্গদ্বারের সামনেই সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম, রাইস অ্যান্ড নুডলস। তো দেখি এখানে যদি কিছু চাইনিজ আইটেম কিছু পাই, ভাবছি একটু নুডলসই নেবো। তো আমি আর সৌনক এই জন্য চলে গেলাম ভেতরে। এদিকটা এদের মনে হচ্ছে রুম আছে, আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট। বাইরে থেকে বুঝতে পারিনি, তবে ভেতরে ঢুকে দেখা গেল প্রচুর লোক রয়েছে এখানে, এবং অনেক রকমই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, আর ভেতরের এনভায়রনমেন্টটাও ভীষণ সুন্দর। আমরা একটা সিট পেলাম, তো ওখানে গিয়ে বসে দেখি কি কি খাবার দাবার আছে, সেই অনুযায়ী দেখে অর্ডার দিই।
একটা জলের বোতল নিলাম, জলের বোতলটার 1 লিটারের দাম 60 টাকা। এটা হচ্ছে হিমালয়ান স্প্রিং ওয়াটার। তার সাথে আমরা নিয়েছি হচ্ছে হাক্কা নুডলস আর প্যান ফ্রাইড ফিশ। সব মিলে আমাদের এটার জন্য খরচ পড়েছে মোটামুটি ওই 600 টাকার কাছাকাছি। তো যতটা কোয়ান্টিটি আছে ততটা খেয়ে আমার যতদূর মনে হচ্ছে আমি আর আজকে রাতে ডিনার কিছু করতে পারবো না। তবে এনভায়রনমেন্টটা ভীষণই ভালো, বাইরে এত আওয়াজ কিন্তু ভেতরে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা পরিবেশ। ডিনারটাকে আমি মনে হচ্ছে খুব ভালোভাবেই এনজয় করব, আর খাবার টেস্টটাও হয়তো খুব ভালোই হবে। চলুন শুরু করি খাওয়া। সামনে সি বিচ, এখানে এই হলো শ্রীহরি হোটেল। খুবই সুন্দর হোটেলটা। এটা দোকানের নাম, ওই উপরে হোটেল, এখান থেকে সাইড দিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর হোটেলটা, একদম পুরো মেরিন ড্রাইভের উপরেই। হোটেলটা খুব সুন্দর। একদিন এখানে এসেও থাকার ইচ্ছা আছে, নিশ্চয়ই চেষ্টা করব নেক্সট টাইম যখন আসবো, যদি আসি তাহলে এখানে থাকবো। আমাদের হোটেলটা ওই রাস্তা দিয়ে যেতে হবে সোজা ওদিকে। এখানে একটা নিম্বু পানি নেব। শিকঞ্জি মানে কেমন খেতে বলো একটু। ভালো, এক্সিলেন্ট। এক্সিলেন্ট, ঠিক আছে, আমি প্রমোশন করে দেবো। এটা কি নাম? সিপস অ্যান্ড বাইটস। ইটস নট আ পেড প্রমোশন, আগেই বলে দিতে হবে, নাহলে ভাববে হয়তো ফ্রিতে খাইয়েছে আমাকে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হোটেলের নাম হচ্ছে সি ভিউ রেসিডেন্সি। সকালবেলা যখন এসেছিলাম তখন আর এটা ভিডিওটা করা হয়নি সামনে থেকে, তাই আপনাদেরকে রাতের ভিউটাই দেখাচ্ছি। স্যার এই জলের ও, তোমরা টিভি চালিয়েছো? আমি তো এসে এখনো তো টিভি চালাইনি। কি কি নিয়েছো এখানে? এখানে রুটি আছে আর চিকেন। চিকেন আর রুটি, 2 রকমের চিকেন? ও আচ্ছা, আমি তো আর খাবো না, আমি তো খেয়েছি, আমার পেটে একটুও জায়গা নেই। তোমরাই করো রাতের ডিনার। ওরা ওখানে ডিনারটা কমপ্লিট করছে, আমি চলে এলাম রুমে। আর আপনাদের সাথে একদম রাত্রিবেলায় আরেকবার এই পুরো ভিউটাকে শেয়ার করছি। আর তার সাথে ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করছি। আজকে আমাদের সারাদিনের এই পুরী ট্রিপের ডে 2টা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কালকে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আমাদের পরবর্তী দিন, যেদিন আমরা মন্দিরে পুজো দিতে যাব, সেখানকার অভিজ্ঞতা এবং তার সাথে আরও সারাদিনের ডেতে আমরা যা যা করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।